তো আমি এখন নিগম্বর রাস্তায় বেরিয়ে পড়েছি। রাতের নিগম্বর ঠিক এইরকম লাগছে দেখতে। তো আমি এখন নিগম্বর রাস্তায় ঘুরছি। কলম্বোতে কিন্তু সেরকম কিছু দেখার মতো নেই। কলম্বো হচ্ছে বিজনেস হাব, বড় সিটি, বাট লোকজন কিন্তু কলম্বোতে এসে নিগম্বোতেই ঘুরতে আসে। কলম্বো থেকে ওই 30 কিলোমিটার দূরে, বাট এয়ারপোর্ট থেকে ভেরি ক্লোজ, ঠিক আছে, নিগম্বো সিটি। তো যারা যারা আর কি কলম্বো ঘুরতে আসেন অ্যাকচুয়ালি নিগম্বোটাই ঘোরেন। তো আমিও নিগম্বো ঘুরতে এলাম, আমার আশেপাশে যে বিচ গুলো আছে ওগুলো দেখবো। যাওয়ার আগে ডিনার করার জন্য পাশেরই একটা রেস্টুরেন্টে এসেছি। বিচ এখান থেকে একদমই কাছে, মানে নিগম্বো বিচ যেটা, সেটা একদমই নিয়ার বাই। এখান থেকে মিনিট 5 কি লাগবে হয়তো, একদম লেফট সাইডে আর কি। আর এখানে বেশ সুন্দর গান বাজনা হচ্ছে, বেশ ভালো লাগছে। তো জায়গাটা বেশ সুন্দর, এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগছে, তাই আর কি এখানে চলে এলাম। বেশ সুন্দর আর কি। নিগম্বো আসলে স্কাই নিগম্বো হোস্টেল বলে যেটা আর কি, সেখানে আমি রয়েছি। ওখানে পার ডে আমি দিচ্ছি হচ্ছে, পার ডে নয়, একদিনই আছি। সেখানে আমার টোটাল বিল পড়েছে 2530 শ্রীলঙ্কান রুপিস, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 750 টাকা মতো। ওতে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে, ঠিক আছে। আমি এখানে চিকেন রুটি অর্ডার করেছি, এটা কিন্তু শ্রীলঙ্কার একটা লোকাল ডিশ। খেয়ে দেখি কেমন লাগছে। এর আগে কিন্তু কোকোনাট রুটি খেয়েছি, বাট চিকেন রুটিটা আমি খাইনি এর আগে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, দেখি কেমন খেতে। ভালোই হবে, শ্রীলঙ্কান ফুড আমার ভালো লেগেছে। কোকোনাট রুটিটাও বেশ ভালো ছিল। চিকেন রুটিও লোকাল ডিশ, লাস্টে যাওয়ার আগের দিন এখানে ট্রাই করছি। দাম হচ্ছে 650 শ্রীলঙ্কান রুপি, ওই অ্যারাউন্ড 200 টাকা মতো, ঠিক আছে। রাতের বেলায় এখন নিগম্বো বিচ সাইডে এসেছি, যদিও ফাঁকা ফাঁকা হয়ে গেছে পুরোই, এখন আর সেরকম ভিড় নেই। আমিও বেশিক্ষণ থাকবো না, 15 মিনিট থেকেই চলে যাব। আমার হস্টেল থেকে একদমই কাছে নিগম্বো বিচটা, তাই আর কি এলাম। কালকে সকালে আবার আসবো নিগম্বো বিচে। এখন তো ফাঁকা হয়ে গেছে, হাফের বেশি জায়গা ফাঁকাই পুরোপুরি। বিচটা কিন্তু বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্নও আছে। আমার বেশ ভালো লাগলো। নিগম্বো জায়গাটা কিন্তু টুরিস্টিক, কলম্বোর থেকে বেশি টুরিস্ট নিগম্বোতে থাকে, ঠিক আছে, কারণ এটাই বিচ সাইড। আর দেখার মতো আর কি, কলম্বোতে দেখার মতো নিগম্বোটাই আছে। আর নিগম্বো এয়ারপোর্ট থেকেও কাছে, তো মোর কনভিনিয়েন্ট যাতায়াতের জন্য। তো আপনারাও যখন কলম্বো ঘুরতে আসবেন, কলম্বোতে একটা ডে ট্যুর রাখবেন, দিয়ে নিগম্বো চলে আসবেন, এটাই বেস্ট জায়গা। তো এনিওয়ে, এই আর কি নিগম্বো বিচ মোটামুটি যা দেখার এখন দেখলাম। এখন তো কিছু বোঝা যাচ্ছে না, তাই আপনাদেরকে এখন দেখিয়ে মানে এর এক্সপিরিয়েন্সটা বাজে আমি করতে চাই না, করাতে চাই না। তো দেখা হবে আপনাদের সঙ্গে কালকে সকালে, যখন আমি আবার নিগম্বো বিচে আসবো, কেমন। আর এই বিচে সেরকম মিরিসা বিচগুলোর মতো বা হিরিকেতিয়া বিচের মতো তেমন কোনো ভিড়ভাড় নেই রাত্রিবেলাতে, যা বুঝতে পারছি। আজকে তো সানডে, আজকে অবভিয়াসলি বিচ স্যাক এগুলো থাকার কথা, এগুলো কিছুই নেই। তো কালকে সকালে আমরা দেখবো আবার ভালো করে। আমি ভেবেছিলাম হয়তো বেশ হ্যাপেনিং থাকবে এরিয়াটা, বাট হ্যাঁ, রাস্তায় কিন্তু বেশ হ্যাপেনিং রয়েছে। এবার এখন 10টা বেজে গেছে, তাই জন্য হতে পারে। এনিওয়ে, চলো রিটার্ন করা যাক হোস্টেলে। সো ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম নিগম্বো। অ্যান্ড নিগম্বোতে আমার আজকে শেষ দিন। নিগম্বো বলবো না, শ্রীলঙ্কাতে আজকে আমার শেষ দিন। আমি রয়েছি এখন নিগম্বোতে। এই হচ্ছে আমার হস্টেল। এটা হচ্ছে বাইরে থেকে আমার হস্টেলটা ঠিক এরকম দেখতে। বেশ সুন্দর একটা ছোট্ট এখানে গার্ডেন মতো রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এটার নাম হচ্ছে স্কাই হোস্টেল নিগম্বো, ঠিক আছে। এই দেখুন নাম্বার, এখানে আমি বাইরেও দেখিয়ে দিচ্ছি। এটা একদমই বিচের কাছে, নিগম্বো বিচের একদম কাছে, বাট কলম্বো এয়ারপোর্ট থেকে 8 কিলোমিটার মতো দূরে। আপনারা যারা হোস্টেলে থাকতে পছন্দ করেন তাদের কিন্তু এই হোস্টেলটা বেশ সুন্দর লাগবে। রুমগুলো বেশ ভালো। আমরা 4 বেড ডরমেটরিতে, 4 বেড মিক্সড ডরমে আমি একটা রুম নিয়েছি। আর এদের একটা নিজস্ব ক্যাফেও রয়েছে। এই যে রাস্তাটা, রাস্তাটা শেষ হলে ডান দিকে এদের একটা ক্যাফে আছে। আর কালকেই আমি আপনাদেরকে বললাম যে কলম্বো আসলে লোকজন, কলম্বোতে দেখার মতো কিছু নেই সেরকম, নিগম্বোই লোকে ঘুরতে আসে। কারণ কলম্বো একটা বিজনেস হাব, বিজি সিটি, ওখানে কিচ্ছু ঘোরার মতো নেই। ওই খালি লোটাস টাওয়ার যেটা, সেটা তো সব জায়গা থেকে দেখতে পাওয়া যায়, তাও আপনি ওপরে গিয়ে দেখে আসতে পারেন। তার জন্য হয়তো ফরেনারদেরকে 6500 শ্রীলঙ্কান রুপিস দিতে হবে। তো সেটা যদি এক্সপিরিয়েন্স করার ইচ্ছে থাকে অবশ্যই করতে পারেন। আমি তো যাইনি, ঠিক আছে। টাওয়ার দেখে পয়সা নষ্ট করার মতো আমার তো মনে হয় না এখনো সেই রকম মানে ইচ্ছা জেগেছে বলে, তো আমি সেই জন্য আর গেলাম না। তো এনিওয়ে, আমি এখন যাচ্ছি নিগম্বো বিচ সাইডে আবার। কালকে রাত্রিরেও গেছিলাম, আপনাদেরকে দেখালাম, বাট তখন অন্ধকার হয়ে গেছিল বলে ভালোভাবে দেখাতে পারিনি। এখন আর্লি মর্নিং আছে, আগে নিগম্বো বিচটা যাই। আরো 2-1টা বিচ রয়েছে এখানে, একটা ডাচ ফোর্টও রয়েছে লেফট সাইডে, বাট 4-5 কিলোমিটার দূরে। তো আমি বেশি দূরে ঘুরবো না, কাছাকাছিই থাকবো, ঠিক আছে। অনেক ঘুরে নিয়েছি, অনেক বিচ দেখেছি। তো আশেপাশে যে বিচগুলো রয়েছে একদম ওয়াকিং ডিস্টেন্সে, সেগুলোই যাব। তো ফার্স্টেই আমি এখন যাচ্ছি নিগম্বো বিচের দিকে, যেটা এখানকার মেন বিচ। তাছাড়াও ক্যাটারাম্যান বিচ আছে একটা, আর টোপাজ বিচও আছে, মানে এই রাস্তাতে আর কি কাছাকাছি রয়েছে এই 3টে বিচ। 3টেই দেখার চেষ্টা করব। আর একটা ডাচ ফোর্ট রয়েছে পিছনে, ওটা মোস্ট প্রবাবলি কালকে আমি যখন হস্টেলে এলাম তখন আমি দেখে নিয়েছিলাম ডাচ ফোর্টটা। যাই হোক, এখন মোটামুটি এই 3টে বিচে যাওয়ার চেষ্টা করছি। এই যে কোকা কোলা বোর্ডটা দেখছেন এখানে, ঠিক আছে, এই গলি দিয়ে হচ্ছে বিচ। এদিক থেকে হেঁটে চলে আসবেন, এসে এই যে এখানে বোর্ড দেখতে পাচ্ছেন,
ঠিক তার পাশের গলিতেই কিন্তু বিচের রাস্তা। আমরা এখন যাচ্ছি নিগম্ব বিচের দিকে। রাস্তাটা চিনে নিলেন, একদম কাছে, এটা ওয়াকিং ডিস্টেন্স 500 মিটার দূরে। এই যে একদম বিচ দেখতে পেয়ে গেছি। আর এখানে কিন্তু এই যে এইখানে কিছু বিচ স্যাক রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন রাত্রিবেলায় আসলে। বিচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই জায়গাটা একটু নোংরা আছে, কারণ এই সাইডে নোংরাগুলো টেনে এনে রেখেছে, বাট ওই বিচ সাইডটা কিন্তু বেশ পরিষ্কার। চলো যাওয়া যাক। কালকে রাত্রে আমি বুঝতে পারিনি, এই সাইডে কিন্তু অনেক কটা এরকম বেড রয়েছে, ঠিক আছে। এখানে বিচ স্যাক রয়েছে, আপনি এখানে বসে থাকতে পারেন। আসলে এই জায়গাটা বেশ টুরিস্টিক। কেমন, এই নিগম্ব বিচ কিন্তু বেশ টুরিস্টিক, আমি যা দেখলাম অনেক টুরিস্ট রয়েছে। তো আপনারা এখানে এসে সময় কাটাতে পারবেন। বিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো এখানে আর কি সুইমিংও করতে পারবেন। জানি না বাকি ওয়াটার অ্যাক্টিভিটি হয় কিনা অন্যান্য বিচের মতো, বাট স্টিল বেশ পরিষ্কার, আমার তো বেশ ভালো লাগছে। আর লোকজন কিন্তু ওদিকে বিচ স্যাকে শুয়ে রয়েছে আর কি, বিচ স্যাক বা সানবেড যেগুলোকে বলে আর কি, সেগুলোতে শুয়ে রয়েছে। তো ওগুলো মনে হয় রেন্টে পাওয়া যায়, যেরকম অন্য সব জায়গাতে রেন্টে নিতে হয়, ঠিক আছে, আওয়ারলি বেসিসে রেন্ট হয় ওগুলোর। তো আপনারাও ইচ্ছা করলে রেন্টে নিয়ে নিতে পারবেন। বাকি চলুন একটু বিচ দর্শন করে নিই শেষবারের মতো, কারণ হয়েই তো এলো, বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছে। তবে অনেস্টলি স্পিকিং, এই জলের কালার কিন্তু হিরিকেতিয়া বা মিরিসার যে বীজগুলো রয়েছে সেখানকার জলের কালারের থেকে অনেক আলাদা। এটা একদম কাইন্ড অফ আমাদের ইন্ডিয়ার যে, মানে ইন্ডিয়াও বলবো না, পুরী দীঘার সাইডের যে বীজগুলো রয়েছে বা গোয়া সাইডের যে বীজগুলো রয়েছে, কোয়াইট সিমিলার সেই টাইপেরই জলের কালার মনে হচ্ছে। তো সুন্দর জলের কালার দেখতে হলে আপনাকে মিরিসা বা হিরিকেতিয়া যেতে হবে, বা হিকাদুয়া, টাঙ্গালে, এই জায়গাগুলো যেতে হবে, ঠিক আছে। ওদিকে কিন্তু পারফেক্ট ওয়াটার কালার পাবেন, একদম যাকে বলে ব্লু বা টার্কাইজ কালার যেটা। এখানে কিন্তু নর্মাল একদমই, ঠিক আছে। তো হ্যাঁ, লোকজন অবশ্যই স্নান করছে, কারণ বেটার, লাইক কলম্বোর থেকে তো অ্যাটলিস্ট বেটার। কলম্বো তো খালি শহর, কিছুই নেই। তাও আপনারা নিগম্ব আসলে কিছুটা এই বিচ এক্সপিরিয়েন্স নিতে পারবেন। বাকি বিচটা কিন্তু খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে ওরা। যেমন এখানে দেখুন ভলিবল খেলার জায়গা রয়েছে, বিচ ভলিবল খেলার জায়গা রয়েছে, ঠিক আছে। কালকে রাত্রে আমি এই সাইডে লোকজনকে পিকনিক করতে দেখছিলাম। তো বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর কি জায়গাটা। স্যাক রয়েছে ওই সাইডে পুরোপুরি আর কি, সানবেড গুলো রয়েছে, পরপর পরপর সানবেড রয়েছে। আপনাদেরকে জুম করে দেখাই, এই যে ওই সাইডে সব সানবেড রয়েছে। কেমন, তো আপনারা এখানে আসলে কিছুটা সময় অবশ্যই কাটাতে পারবেন। আর হ্যাঁ, লোকজন সুইমিংও করছে, এই যে এখানে লোকজন হচ্ছে স্নান করছে, তো সেটাও করতে পারবেন আপনারা, কোনো অসুবিধা নেই। এনিওয়ে, চলুন একবার পুরো বিচ এরিয়াটা, মানে একদম এইখান থেকে শুরু করে পুরোটা একদম ওই সাইড অব্দি পুরোটা আমরা ঘুরে দেখি, ঠিক আছে। একবার জাস্ট এই বিচ সাইডে হেঁটে দেখি। তো এই নিগম্ব বিচগুলোও বেশ সুন্দর, বাট আপনি শ্রীলঙ্কার সাউথ কোস্ট থেকে ঘুরে আসলে, যেমন হচ্ছে ধরুন গালে, মিরিসা, টাঙ্গালে, হিকাদুয়া, মাতারা বা হিরিকেতিয়া, এগুলো যখন দেখে আপনি এইদিকে আসবেন, এই নিগম্ব বা কলম্বো সাইডে আসবেন বিচ ঘুরতে, আপনার কিন্তু ভালো লাগবে না। কারণ ওইখানকার জলের কালারের সঙ্গে এখানকার জলের কালার কোনো রকম ভাবেই মানে কম্পিটিশনেই আসে না। তো সাউথ কোস্টটা বেস্ট, শ্রীলঙ্কার সাউথ কোস্টের যে বিচগুলো, হোয়াট এ বিউটিফুল কালার কম্পাইলেশন, দারুণ লাগবে আপনাদের, আপনারা যদি ওই সাউথ কোস্টের যে কোনো বিচে যান। তো আপনাদের উদ্দেশ্যে আরো একটা জিনিস বলে দিই, এই যে ক্যাটারম্যান বোট গুলো দেখছেন, এই ক্যাটারম্যান বোটে করে আপনি যদি 1 ঘন্টার সেলিং ট্যুর নেন পুরো আর কি, এই মানে সমুদ্রের মধ্যে ঘোরার ট্যুর নেন, তাহলে কিন্তু 50,000 শ্রীলঙ্কান রুপিস লাগবে। কেমন, ওই অ্যারাউন্ড ধরে রাখুন 50,000 মানে 15,000 টাকা মতো। তো 1 ঘন্টা নয়, 45 মিনিটসের একটা সেলিং ট্যুর হয়। তো এই যে কিছু লোক এখন যাচ্ছে আর কি এতে করে, এই ক্যাটারম্যান বোটে করে, ঠিক আছে। তো আপনাদেরও ইচ্ছা হলে ক্যাটারম্যান বোটের ট্যুর নিতে পারেন। একা থাকলে আমি বলবো না নেওয়াটাই বেটার। 50,000 শ্রীলঙ্কান রুপিস মানে অনেকটাই, 15,000 ইন্ডিয়ান রুপিসের মতো। তো আপনি যদি লোক থাকে আপনার সঙ্গে, যদি গ্রুপ নিয়ে ঘুরতে আসেন, তাহলে ইটস বেটার এই ক্যাটারম্যান ট্যুরটা একবার করে নিতে পারেন, ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা জিনিস শুনলাম, এই যে বিচটা দেখছেন না পুরোপুরি, এটাই কিন্তু লং একদম পুরো বিচটা ছড়িয়ে আছে। বাট এই সাইডে হচ্ছে পালাংতুরা বিচ বলে একটা বিচ আছে, সোজা চলে গেলে। তো ওই দিকটাও যাওয়া যেতে পারে, বাট কোয়াইট সিমিলার, দেখতে প্রায় সেম, ঠিক আছে বিচগুলো। বাট ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে পালাংতুরা বিচ। আর এই বিচটার সেন্টারটা বলছে নিগম্ব বিচ পার্ক, আর এটা হচ্ছে নিগম্ব গোল্ডেন বিচ, ঠিক আছে। এই তিনটে ডিভাইডার আছে। নিগম্ব বিচ পার্কটা হচ্ছে ওই সাইডে, এই যে এই সাইডটা হচ্ছে নিগম্ব বিচ পার্ক, যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটু এগিয়ে গেলে। আর ওই সাইডে চলে গেলে হচ্ছে পালাংতুরা বিচ।
তো এই 3টে বিচ আছে এখানে, আর এটা হচ্ছে নিগম্বো গোল্ডেন বিচ। এখানে কিছু লোক কিন্তু বিচ ভলিবল খেলছে, ঠিক আছে, শ্রীলঙ্কার লোকজন যা মনে হচ্ছে, শ্রীলঙ্কার লোকাল পিপল কিছু জন এখানে বিচ ভলিবল খেলছে। তো আপনারাও ইচ্ছা করলে খেলতে পারবেন। বাকি যেটা বুঝলাম কথা বলে একজন লোকালের সাথে, এটাই হচ্ছে নিগম্বো বিচ পার্ক। এই এরিয়াটা অ্যাকচুয়ালি হোটেল এরিয়া বলতে গেলে, যত বড় বড় হোটেল আছে নিগম্বোর সব এই বিচ সাইডেই, আর এটাই হচ্ছে মেন বিচ নিগম্বোতে। বাকি ওই পালাংতুরা বিচ যেটা বললো সেটা একদম নর্থের দিকে গেলে পাবেন, ঠিক আছে, সেটা কিন্তু দূর আছে এখান থেকে। আর উনি বললেন যে এই সাইডেও কিছু বিচেস রয়েছে, ছোট ছোট ভিলেজ আছে, তার মধ্যে কিছু বিচ আছে, বাট দিস ইজ দ্য ওয়ান হচ্ছে মেন বিচ, নিগম্বো বিচ যেটা, এটাই হচ্ছে মেন। তো নিগম্বো ঘুরতে আসলে এই নিগম্বো বিচটা একবার ঘুরে যাবেন, ডে ট্যুর হলেই কমপ্লিট। নিগম্বো অ্যান্ড কলম্বোও তাই, ডে ট্যুর। তো 2 দিনের মধ্যে আপনারা নিগম্বো অ্যান্ড কলম্বো পুরো কমপ্লিট করতে পারবেন। 2 দিনও লাগবে না, 1.5 দিন হিসাব মতো রাখলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমারও মোটামুটি নিগম্বো বিচ দেখা কমপ্লিট। আর এখানে বেশিক্ষণ থাকবো না, খুব রোদ গরম লাগছে, আমি হোটেলে রিটার্ন করে যাব। তো এরই সাথে এই নিগম্বো বিচ দেখে শেষ হচ্ছে আমার শ্রীলঙ্কা সিরিজ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো দেশে বা নতুন কোনো ডেস্টিনেশনে সেইখানকার গল্প নিয়ে। কেমন লাগলো আপনাদের এই পুরো সিরিজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।